কেমন আছে নতুন বাংলাদেশ? স্বপ্ন কি পূরণ হলো এক বছরে? সংস্কার হলো? এগুলো গণতন্ত্রের দিকে যাত্রা? কোটা থেকেই আন্দোলনের সূচনা। কোটা কি পুরো বিলুপ্ত হলো? বরং বিভিন্ন ক্ষেত্রে নতুন কোটার প্রচলন সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। কোটা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মেয়েদের, কিন্তু গেল এক বছরে নারী নির্যাতন বেড়েছে, মিলছে তথ্য। পরিসংখ্যান মতে বেড়েছে আরও কিছু অপরাধও, ফলে শঙ্কিত মানুষ। তাদের আরও অভিযোগ, পুলিশের ওপর এখন ভরসা রাখা যাচ্ছে না। এদিকে এখনও হাসপাতালে অনেক জুলাই আহত। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি ৫৪ জনের মধ্যে ৩৪ জন বা ৬৩% আহত ব্যক্তি এখন তীব্র মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায়। নতুন এক গবেষণায় মিলেছে এ চিত্র। অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। বর্ধিত মার্কিন শুল্ক বসলে তৈরি পোশাকের সঙ্গে আরও কিছু খাতে বিপদ আশঙ্কা করা হচ্ছে। তখন বাড়বে বেকারত্ব, বাড়বে মূল্যস্ফীতি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে মানুষ যখন ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায়, তখন রাজনীতিতে অনৈক্যের সুর। জুলাই সনদ নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে বিএনপি ও এনসিপি। দাবি না মানলে জুলাই সনদ ঘোষণা করতে সরকারকে বাধ্য করা হবে বলছে এনসিপি। আর জুলাইয়ের মধ্যে জুলাই সনদ না হলে সরকার ও ঐক্যমত্য কমিশন দায়ী থাকবে অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। অন্তর্বর্তী সরকার আদৌ নির্বাচন আয়োজন করতে পারবে কিনা সে প্রশ্ন করেছেন খোদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আনুপাতিক নির্বাচন ব্যবস্থা, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ ৭ দাবি দিয়েছে জামায়াত। তারা বিশাল শোডাউনও করেছে। গোপালগঞ্জে নিরাপত্তা ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে বলছেন নাহিদ। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশন স্থাপনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সার্জিস আলম। উপদেষ্টা মাহফুজ আলম হতাশা ব্যক্ত করে বলছেন, গড়ার কাজে কাউকে পাওয়া যাচ্ছে না। সামনে আরেক লড়াই, সে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন এমন মন্তব্য করছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। অথচ জুলাই স্পিরিটের ওপর দাঁড়িয়ে এনসিপি গঠিত হয়েছিল। জনগণও তাদের উপর আস্থা রাখতে চাইছিল, কিন্তু বিতর্ক তাদের পিছু ছাড়ছেই না। সর্বশেষ কক্সবাজারে একজন নেতার বেফাঁস মন্তব্যে নতুন করে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। তাহলে কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ? দেশ কোন দিকে যাচ্ছে? নির্বাচনই বা কবে? উত্তর খুঁজছে মানুষ। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।